दे कोई बन के जैसा नमाजी, दिखा दे कोई बन के जैसा नमाजी, जो सजदे में गर्दन कटाने चले हैं मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं। हुसैना जिस सर को कटाने चले हैं। सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातो व सलाम अलैका या रसूलल्लाह, सलातो व सलाम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। क़त्ल हुसैन असल में मर्ग यजीद है। क़त्ल हुसैन असल में मर्ग यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। और जरा झूम के बोलो, ए करबला की खाक, ए करबला की खाक, तू उसके शान को न भूल, तुझ पे तड़पी है जिगर गोशा रसूल। और इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। और इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का, इस्लाम के गर्दन पे हुसैन इब्न अली का एहसान था, एहसान है, एहसान रहेगा, एहसान रहेगा। जरा झूम के बोले सुभान अल्लाह। अम्मा यार जरा रंग पैदा कीजिए, जरा प्यार से बोलिए सुभान अल्लाह। बंधु हमारा बिरादर इस्लाम मुअज़्ज़ज़ सामने गिरा खुतबार परे परे আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে দ্বিতীয় পারা হতে সূরা বাকারা হতে আয়াত কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঝুমকে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যাহারা আল্লাহর রাহে নিজের জানকে কাটিয়ে দেয়, নিজেকে কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না। কথা আবার আল্লাহ বলতে বলছে, মুর্দা বলতে বলছে, নিষেধ করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আগে বলেন بل أحياء ولكن لا تشعرون। আমার রব্বুল আলামিন বলেন, কেন তারা জীবিত রয়েছে কিন্তু তাদের জীবন জানা তোমাদের মধ্যে শক্তি নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেটে গেছে, মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে, তবুও কোরআন বলে মুর্দা বলিও না। দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে, আমার আল্লাহ বলে মুর্দা বলা চলবে না। দেহ থেকে পা আলাদা হয়ে গেছে, চলার মতো শক্তি নাই, আমার আল্লাহ তারপরেও বলে মুর্দা বলা যাবে না। মাথার চোখ দিয়ে দেখি, দেহের উপরে ঘোড়ার টাপ দিয়ে দেহকে চুরচুর করে দেওয়া হয়েছে, দেহের মধ্যে কোনো হাড় বাকি নাই, তারপরে আমার আল্লাহ বলে মুর্দা তাকে বলিও না, সেই জীবিত রয়েছে। এই বন্ধু আমার বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে গিরা, এই বাবা জীবন ভাইরা আমার, সেই ইমামে আলী মাকাম আমার জন্য, আপনার জন্য, নানা জালের উম্মতের জন্য একমাত্র শরীয়তকে বাঁচাবার কারণে নিজের ঘরানাকে,
নিজের সন্তানকে, নিজের পরিবারকে সকলকে লুটিয়ে দিলেন নানা জানের উম্মতের ঈমানের হেফাজতের কারণে। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুআজ্জাজ সাথী কিরাম, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওই জালিম ইয়াজিদ হাত চেয়েছিল ইমামে হুসাইনের গলা চাইতে। ইয়াজিদের প্রশ্ন ছিল, ইয়াজিদ হাতটা আমার হাতে দিয়ে দাও, হুসাইন মদিনা ছাড়তে হবে না। এ হুসাইন হাতটা আমার হাতে দিয়ে দাও, আলী আসগারকে কুরবানি করার প্রয়োজন নাই, আলী আকবরের জওয়ানি কাটাবার প্রয়োজন নাই, আব্বাসের যুবককে লুটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, সাকিনাকে ইয়াতিম করার প্রয়োজন নাই, হে হুসাইন শাহরবানুকে বিবাহ করার প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই, হুসাইন শুধুমাত্র আমার হাতে নিজের হাতটা দিয়ে দাও। আমার ইমামে আলী মাকাম বেটাকে কুরবান করে দিলেন, হাত ইয়াজিদের হাতে দিলেন না। আমার ইমামে হুসাইন, বন্ধু আমার বেরাদারান ইসলাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন, ইয়াজিদের হাতে হাত দিলেন না। আমার ইমামে হুসাইন, এই বেরাদার আব্বাস আব্বাসের জওয়ানিকে লুটিয়ে দিলেন, আলী আকবরকে বাবা শহীদ করলেন, কাসিমের জওয়ানিকে কাটিয়ে দিলেন। আমার হুসাইন হাতে হাত দিলেন না। আমি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলামে আরওয়াহতে প্রশ্ন করে ফেললাম, এ আকা হুসাইন, এ আকা হুসাইন, হাতের প্রশ্ন ছিল, হাত দিয়ে দিলে জান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বেটা কোরবান হতো না, ভাতিজা কোরবান হতো না, স্ত্রী দেওয়া হতো না, ছোট্ট আলী আসগারকে কোরবানি করার প্রয়োজন ছিল না। আপনি সকলকে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, জায়গা ছেড়ে দিলেন, বেটাকে কোরবানি করে দিলেন। এ হুসাইন নিজের গলা পর্যন্ত দিলেন, কিন্তু নিজের হাতটা ইয়াজিদের হাতে কেন দিলেন না? আমার ইমামে হুসাইনের, এই বেরাদার মুসলমান, এক একটা ফোঁটা রক্ত, দেহের রক্ত আজ পর্যন্ত কারবালার ময়দান থেকে, কারবালার জমিন থেকে চিৎকার দিয়ে বলে, এই নুরুল কাদরি শুনো, ইমামে হুসাইন, ইমামে হুসাইন গলা দিয়েছে, হাত দেয় নাই। নানা জানের সঙ্গে বাল্য জীবনে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদাটাকে পূর্ণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, আকা হুসাইন কি এমন ওয়াদা করেছিলেন? বন্ধু আমার বেরাদার মুসলমান ও আমার সোনা মানিকের আসরে জওরাত্রির বেলা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য জীবন রয়েছে। বেরাদার মুসলমান ছোট্টকালে আমার হুসাইন ওই মদিনাতে ঘুরতেছেন। বাবা জীবন ভাইরা আমার, দোনো আলামের মালিক ও মুখতার, সকল নবীগণদের সরদার হযরতে ফাতেমার আব্বা জান, এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হাসান ও হুসাইনের নানা জানের সঙ্গে আমার মুস্তাফার সঙ্গে ইমামে হুসাইন যেন রয়েছে। ঈদগাহের ময়দানে দিকে যেতেছে। ঈদের দিনে আমার হুসাইন নানা জানের হাত ধরে, আঙুলটা ধরে ওই কারবালার ময়দানে বেরাদার আপনার ঈদগাহের ময়দানের দিকে চলেছেন। আকা হুসাইন দেখেন মদিনাতে কেউ যেন ঘোড়ার উপরে সাওয়ার হয়ে বেরাদার ঈদগাহের ময়দানে যায়, কেউ যেন আব্বা গাধার উপরে সাওয়ার হয়ে, উটের উপরে সাওয়ার হয়ে বেরাদার আমার ইমামে আলী মাকাম দেখেন সকলে যেন সাওয়ারির উপরে সাওয়ার হয়ে ওই ঈদগাহের ময়দানে জেগে যেতেছে। হুসাইন যদিও বাল্য জীবনে ছিলেন, হুসাইন যদিও আমার ছোট্ট অবস্থায় ছিলেন, আকা হুসাইন আমার প্রশ্ন করেন, ও নানা জান, নানা গো, একটা কথা জিজ্ঞাসা করার মন চাই না? আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনের কপালে চুমু দিয়ে বলে, নামাসা ভাই হুসাইন আমার বলো বলো কি এমন কথা জিজ্ঞাসা করবি? বলে, নানা জান, আমরা সকল নবীগণদের সর্দারের কি নামাসা নয়? বলে, হা হা নামাসা, হা হা নাতি আমার হুসাইন আমার, তোমরা সকল নবীগণদের সর্দারের নামাসা রয়েছে, নাতি রয়েছে। বলে, নানা জান, যেই নবীকে আল্লাহ মালিকে
জান্নাত করেছে। জান্নাতের মালিক যেই নবীকে আমার আল্লাহ করেছে তার কি আমরা নাম আসা নয়? বলে হ্যাঁ হ্যাঁ ভাই, তারই তোমরা নাম আসা রয়েছো। বলে না না যান, তাহলে একজন যদি গোলাম হয়ে ওই ঘোড়ার উপরে চড়ে ঈদগাহার ময়দানে যাবে না না, আমি তো সকল নবীগণদের নাম আসা, সকল নবীগণদের সরদারের নাম আসা, মালিকে জান্নাতের নাম আসা না না, আমার জন্য কি সাওয়ারির ব্যবস্থা হবে না? নানা যান, আমার জন্য ঘোড়ার ব্যবস্থা হবে না নানা? ইমামে হুসাইন আলী মাকামের কপালে চুমু দিয়ে আমার রাসূলুল্লাহ বলেন, আমাসা নাতি আমার, ভাই আমার, তুমিও ঘোড়ার উপরে চেপে ঈদগাহার ময়দানে যাবে ভাই? বলে না না, মদিনাতে অন্য লোকেরা যাবে, আমি কেন যাব না? আমার নবী বলেন, নামাসা অন্য ছেলেদের শান আলাদা, আল্লাহ তোমার মর্যাদা আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিওয়ানে হুসাইন যারা প্যার সে বলো সুবহানাল্লাহ। বলে নানা জান, তাহলে আমি কি করে যাব? বলে ভাই, ও ভাই হুসাইন, এসো এসো, আজকে তোমার জন্যই আমি যেন সাওয়ারি হয়ে যাই, তুমি আমার কাঁধায় সাওয়ার হয়ে যাও। তোমার জন্য আজকে আমি সাওয়ারি হয়ে যাই। ইমামে আলী মাকামকে বাল্য জীবনে আমার রাসূলুল্লাহ যেন কাঁধায় তুলে নিলেন, কাঁধায় বসিয়ে নিয়েছেন। বলে ভাই, আজকে তোমার জন্য আমি তোমার নানা সাওয়ারি হয়ে গেছি। বন্ধু আমার বেরাদার, আমার ইমামে হোসেন যদিও বাল্য জীবনে ছিল আব্বা, আমার আপনার সন্তানের মতো আমার হোসেন ছিল না আব্বাজি আমার। হোসেন বলে, নানা গো, আমার জন্য আপনি সাওয়ারি হয়েছেন। ও নানা যান, আমার জন্য আপনি ঘোড়া হয়েছেন। ও নানা যান, সকল লোকজনদেরকে দেখি নানা ঘোড়ার পিঠে বসে, হাতে যেন লাগাম খানা পাওয়া যায়। নানা যান, আমার হাত খানা লাগাম থেকে খালি কেন? আমার হাতে কই লাগাম নানা গো, কই লাগাম? বলে ভাইজান, তুমিও লাগাম নেবে? বলে হ্যাঁ হ্যাঁ নানা। রাসূলুল্লাহ সুলফু মোবারককে, চুল মোবারককে দুই ভাগে ভাগ করলেন। ডান দিকের চুল কানা ডান হাতে ধরালেন, বাম দিকের চুল মোবারক কানাকে বাম দিকে ধরালেন। বলে হুসাইন, এটাই তোমারে লাগাম দিলাম, ডান দিকের চুলগুলো আমার টানবি, ডান দিকে আমি ফিরে যাব, বাম দিকের চুলগুলো টানবে হুসাইন, বাম দিকে ফিরে যাব। নবী মুস্তাফা ওই সুলফ মোবারক ধরিয়ে দেন বলেছিলেন, হুসাইন ভালো করে ধরে নাও, হুসাইন লাগাম খানা ভালো করে ধরে নাও। বলে নানা জান, ধরে নিয়েছি। বলে হুসাইন, আরো ভালো করে ধরো। বলে নানা জান, ধরে নিয়েছি। বলে নানা জান, বলে হুসাইন আরো ভালো করে ধরে নাও ভাই। বলে নানা জান, ভালো করে ধরে নিয়েছি। বলে ওগো হুসাইন, এই লাগাম খানা হাতে রাখার জন্য যদি জানের প্রয়োজন পড়ে তাহলে জান দেবে না, লাগাম খানা ছাড়বে। বলে নানা জান, এই লাগামটা ধরার জন্য, হাতে রাখার জন্য যদি জান চলে যায়, জান দিয়ে দেবো না না, এই লাগামটা যেন ছাড়বো না। বলে হুসাইন, বেটার যদি প্রয়োজন পড়ে বেটা দেবে না, লাগাম ধরবে। বলে নানা জান, আমি বেটা কোরবান করে দেবো, হাত থেকে লাগাম খানা ছাড়বো না। বলে নানা জান, খানদান যদি লুটাবার প্রয়োজন পড়ে নানা গো, খানদান লুটিয়ে দেবো, গলা ধরে দিয়ে দেব। নানা যান, যে আপনি ইসলামের বাগদরখানা হাতে ধরিয়েছেন, হাত থেকে ইসলামের বাগদরখানা হোসেন যেতে দেবে না। আর জোরে বলে, জালিম গুনেরা, আমি ওই নানা জানের সঙ্গে ওয়াদা করানো পূর্ণ করেছি। আমি সকল দিয়ে দিতে পারি, একজন বেনামাজি, একজন ফাসিক ফাজিল, একজন মদখোর সুদখোর জেনাখোর, এই ইয়াজিদের হাতে হাত হুসাইন কখনো দিতে পারে না। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, কারবালার ময়দানে আব্বাজি, কারবালার ময়দানে আমার আকা হুসাইন সব কিছুকে আব্বা লুটিয়ে দিলেন, কিন্তু ওয়াদা কর যে এই হাত খানা ইয়াজিদের হাতে দিলেন না। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, যার ফলে আব্বা কোন শায়ের বলে, আল্লাহ আল্লাহ হুসাইন
मुस्तफा का नूर है अल्लाह अल्लाह हुसैन मुस्तफा का नूर है सुन करबल हुआ जो रवाना 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 वो है मौला अली का घराना वो है मौला अली का घराना ए भाई एक जना दिएছে না দুজনা তুমি একাই শুনো না ভাই একটু আইসো দিকে ভয় করছে কি নাম তোমার আতারুল ভাই নাম তোমার খুব সুন্দর কিন্তু হাতে যেটা পড়ে আছে একদম হারাম ভাই এই হাতে পড়া পালাটা একদম ইসলামে হারাম যার ফলে ভাই এগুলো পড়িও না ভাই ছেলেদের জন্য এখন একটা স্টাইল হয়ে গেছে ভাই এই যে আমার যুবক ভাইরা ফের পাখিতে ভরছো তার মানে তুমি 1 ঘন্টা পরে ফের পড়বা নাকি আর পড়বা না হ্যাঁ ভাই দয়া করে পড়ি বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কে নাম এই বাবা জীবন ভাই আমার বর্তমানে আপনার স্টাইল উঠে গেছে আমার নানা রকমের স্টাইল বলিও না এই ওয়াকে বললাম তো তুমি রাগ করলে না রাগ করনি তো তুমি যে চলে যাচ্ছ আচ্ছা আসি হ্যাঁ দরকার দেখলে যাও বিনা দরকারে যেও না বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কে নাম বাবা জীবন ভাই আমার আপনার বর্তমানে আব্বাজি নানা রকমের স্টাইল উঠেছে নানা রকমের স্টাইল দেখবেন আজকে থেকে 20 বছর 25 বছর পূর্বে কাপড় যদি ছিঁড়ে যেত সেই কাপড়টা বাদ দিয়ে দিত নাকি একটু কথা বলেন হ্যাঁ હું একটু বলি আর বর্তমানে শোরুম থেকে ছিঁড়া কাপড় নিয়ে আসে তার মানে আর ভালো কাপড় আগে ভালো লাগে না জি এই বেরাদার মুসলমান আজকে থেকে 20 বছর পূর্বে আব্বাজি চুল যখন সাদা হতো তো মানুষ নানা রকমের খেসাব দিয়ে চুলকে কালো করত নাকি বুড়া হওয়া পছন্দ করতো না এখন 12 বছর বয়স হচ্ছে 12 বছর বয়স হচ্ছে আর চুলকে তাকে কালো দেখতে ভালো লাগে না হলুদ করো লাল করো আর না জানি কি করো মানে ই মনে করছে আর মানুষ থাকবো না মুরগা হবে জি এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কি নাম বাবা জীবন ভাইরা আমার একবার দেখবেন বিরাদার মুসলমান মুরগাগুলোকে দেখেন শরীরে ছোট ছোট চুল আর কিছু জায়গাতে বড় চুল থাকে না ওপরে আব্বাজি বর্তমানের যুবকেরা চাই করছে এই চতুর্দিকে আপনার ক্রিকেটের ময়দান আর মাঝখানে ওর মুরগা বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কি নাম তো এই ধরনের আব্বাজি আমার একটা লোক ছিল ই নানা রকমের স্টাইল লেখছে এখন আর চশমা আপনার কি বলে চোখে থাকে না পিঠে লিখতে লেগেছে মানুষ চশমা বানায় চোখে দেওয়ার কারণে ই কিছু খ্যাপা তৈরি হয়েছে যে পিঠে চশমা দেয় তো এই ধরনের কিছুটা স্টাইল দেখলো যে এখন ছিঁড়া কাপড় পরতে লেগেছে মুরগার মতো চুলকে রঙাতে লেগেছে পিঠে মানুষ চশমা পরতে লেগেছে তো একটা লোক আপনার কি বলে একটা চাপ্পালকে পায়ে দিয়েছে আর একটা চাপ্পালকে কাঁধে উঠে দিয়েছে আপনার মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে মাস্ত মাওলা যাচ্ছে এখানে কিছু লোক বসে বসে এই খ্যাপা লেলহা কোথায়কার চাপ্পালটা মানুষ পায়ে রাখে না এই কাঁধায় রাখে রে এই বলছে সবাই স্টাইল করছে আমি স্টাইল করতে জানি না আরে কেউ ভালো কাপড় ছেড়ে ছিঁড়ে কাপড় পরবে তো ওটা তার স্টাইল পিঠে কোনো চশমা দিবে ওটা তার স্টাইল নানা রকমের চুলকে রঙাবে এটা তার স্টাইল একটা চাপ্পাল পায়ে একটা চাপ্পাল কাঁধায় এটা আমার নতুন স্টাইল বন্ধু আমার বিরাদরান মুসলমান এই ভাবছি আমার এখনকার যুবকেরাও মনে হয় ভাবছে যে আর বেটা ছেলে আর কতদিন থাকবো তো হাতে চুড়ি পড়ে গলায় মালা পড়ে বিটি ছেলে ছেলে জি এরাকে আর বেটা ছেলে ভালো লাগে না আল্লাহ একে বেটা ছেলে বানিয়েছে ই নানা রকমের আপনার মালা পড়ে চুড়ি পড়ে মালা পড়ে বিটি ছেলে হতে চলেছে বন্ধু আমার বিরাদরান ইসলাম এই মুআজ্জাজ সামনে কি নাম হে যুবক বাস্তব যদি ইমামে হুসাইনের যদি মহব্বত অন্তরে থাকে আব্বাজি আমার ভাইজান আমার নবীর যদি বাস্তব তুমি যদি প্রেমিক হও এই বিরাদার মুসলমান নবী আমার বলেছেন শরীয়ত আমার বলে গলায় চেন পরা ছেলেদের জন্য হারাম হাতে মালা দেওয়া সুতা বাঁধা নানা রকমের সুতা বাঁধা আব্বাজি আমার ছেলেদের জন্য হারাম এখন কিছুটা লোক বিরাদার মুসলমান বেরিয়েছে আজমির শরীফ যাবে আর ওই রং করা ধাগাগুলো নিয়ে আসবে আর এক পালা করে বাঁধবে আর বলবে আজমির শরীফের সুতা
খাজা বাবার সুতার ফ্যাক্টরি আছে, হ্যাঁ এগুলা মাস্তানদের খাবার রাস্তা, কোন সুতা বাঁধা ইসলামে চাইছে? এই ধাগাগুলো সুতাগুলো বাঁধা হারাম, বাধা চলবে না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা, আবার সুন্নি হয়ে আব্বাজি সুন্নিয়তকে বদনাম করিয়েন না। যুবক, সুন্নি হয়ে সুন্নিয়তকে বদনাম করিয়েন না দয়া করে। যাই হোক বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম আব্বা, এই বেরাদার মুসলমান, আমার আলোচনা সাইডে চলে গেল। যদি কিছু যুবকের অন্তরে কথা লাগে ইনশাআল্লাহ রাজিজ আমল করার চেষ্টা করিও। একটা মালা না পড়লে মানুষ মরে যাবে এমনটা ব্যাপার নয় নাকি? যখন শরিয়াতে হারামি আছে, আমার যে জিনিসকে আমার শরিয়ত পছন্দ করে না, ওই কাজটা আমি কেন বা করব? বন্ধু আমার বেরাদার, এবার মোহাম্মদ সে বল দিও সুবহানাল্লাহ। ईमान है ये मेरा, ईमान बोलता है, ईमान बोलता है, ईमान है ये मेरा, কিন্তু সময় নাই বন্ধু আমার বেরাদার মুসলমান, চলুন আব্বাজি একটু কারবালার ময়দানে নিয়ে যাই। আরে মুসলমান, আমার হোসেনের দিওয়ানা গুনেরা, শুনে যাও রাত্রির বেলা আমার ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানে 10 মুহররম হারাম রয়েছে। 3 দিন ধরে হোসেনের জন্য পানি খানা বন্দী করে দেওয়া হয়েছে, রাজার চতুর্দিকে পাহারা লাগিয়ে দেওয়া হয়েছে গো। এক বিন্দু পরিমাণ ইমামে হোসেনের কিমাতে যেন জল না যায়, পানি না যায়, একটা দানা যেন হোসেনের নিকটে না যায়। তাদের ইচ্ছা ছিল, তাদের মনের কল্পনা ছিল, তাদের মনের বাসনা ছিল, হোসেনের জন্য যদি পানিটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে হোসেন হয়তো মজবুর হয়ে ইয়াজিদের বাইতখানা গ্রহণ করে নেবে। হোসেনের যদি দানা কানা বন্ধ করে দেওয়া হয়, হোসেন মজবুর হয়ে হয়তো হোসেন ইয়াজিদের বাইতখানা মেনে নেবে। কিন্তু জানে না, নবীর নামাজ ইমামে হুসাইন আমার ভক্তি আজকে কোনো পারওয়া করে না। আমার হুসাইন ওই কারবালার ময়দানে আব্বাজি 10 মুহররম হারামে 61 হিজরিতে জুমার দিনে আব্বাজি আমার যুদ্ধ কানা আরম্ভ হয়ে গেছে। জানেন না সারে ইমামে হোসেন গনেরা এক এক করে কারবালার ময়দানে যায় আব্বাজি, তারা যেন বেরাদার মুসলমান শহীদ হয়ে যায়। আরে মুসলমান, ওই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, হিমাতে পানি নাই, আল আতাশ বলে যেন তারা যেন শব্দ দেয়। মুসলমান পানি পানি করে আব্বাজি যেন কান্না করে। বেটি সাকিনা, ইমামে হোসেনের ছোট্ট বেটি সাকিনা একবার ডাক দিয়ে চাচা যান আব্বাস সালাম বারদারের নিকটে যায়, বলে চাচা যান ভাই জাইনাল আবেদিন জ্বরের অবস্থা, পানি পানি করে চাচা গো, হিমাতে এক বিন্দু পরিমাণ পানি নাই চাচা। ও চাচা যান, ছোট্ট ভাই 6 মাসের আলী আছে, পানির জ্বালা বরদাস্ত না করতে পেরে একবার চোখটাকে বন্ধ করে, একবার চোখটাকে খুলে না, একবার বেহুশ হয়, একবার হাত মারে পা মারে। ও চাচা যান,
নিজের জন্য নয়, ছোট্ট ভাই আলী আসগারের জন্য যদি একটু পানির ব্যবস্থা হয়ে যেত চাচা, আপনার ভাতিজি সাকিনাকে একটু যেন সান্ত্বনা চলে আসতো। চাচা যা একটা পানির ব্যবস্থা করে দাও চাচা। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইয়েরা আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রির বেলা বাবা, আমার আব্বা সালাম বারদার পানি নিয়ে আসতে যে আব্বাজি আসার পথে আব্বা জান আমার ইমামে হোসেন বুকে শহীদ, আপনার দীর্ঘে আব্বা শহীদ হলেন। এই মুসলমান ওই বাবা সকালের শেষে আমার ইমামে হোসেন ওই কারবালার ময়দানে আব্বাজি রাসূলুল্লাহর পাগড়ি খানা বেঁধে আমার ইমাম হযরতে জাফরের ডালখানা নিয়ে, হযরতে আলী শের খোদার জুলফিকার তলোয়ার খানা নিয়ে ময়দানে যেন সকলের শেষে রওনা হবে। সবাই এক এক করে শহীদ হয়ে গেছে গো। আর যুবকদের মধ্যে কারবালার ময়দানে কেউ নাই। পানি পানি করে সবাই আব্বা শহীদ হয়ে গেছে। হযরতে সাকিনা খিমা থেকে আব্বা আব্বা বলে চিৎকার করে আমার হোসেনের নিকটে এলে, বলে বাবা যা বাবা গো, আলী আকবর ভাইজান আমার পানি পানি বলে শহীদ হয়ে গেছে। আপনারে কোনো শিকায়ত করি না চাচা, যারা পাঁচ আলাম বার্তারে পানি নিয়ে আসতে যে শহীদ হয়ে গেছে বাবা, আপনার নিকটে কোনো শিকায়ত নিয়ে আসি নাই। ইমামে হোসেন বলে বেটি সাকিনা বলো কি এমন দরখাস্ত নিয়ে এসেছো, কি এমন কথা নিয়ে এসেছো? বলে বাবা যান অসুস্থ ভাই জাইনাল আবেদিন পানি পানি করে জ্বরের অবস্থায়, তার জন্য নয় গোলাপ ফুলের মতো চেহারা ভাই আলী আসগারের পিপাসার জ্বালা আর বরদাস্ত হয় না। আব্বা আব্বা যান, ছোট্ট ভাই আলী আসগারের জ্বালা পিপাসার জ্বালায় আর বরদাস্ত করতে পারি না আব্বা। গোলাপ ফুলের মতো চেহারা খানায় আব্বা যান মরা মরা ফুলের মতো হয়ে গেছে আব্বা। ফোরগুলো মাটির মতো শুকিয়ে গেছে আব্বা যান। যদি জুলুম, যদি দোষ করেছে তাদের নজরে যদি দোষ আছে আব্বাজি, বড়দের আছে ছোট্ট ভাই আলী আসগার তো কোনো অপরাধ করে না, ছোট্ট ভাই আলী আসগার তো কোনো দোষ করে নাই আব্বা। হয়তো জালিমদেরকে যদি ছোট্ট ভাই আলী আসগারের কথা বলতেন, ছোট্ট 6 মাসের শিশু হয়তো দেখে দয়া আসতো, মায়া আসতো। আলী আসগার ভাই জানের জন্য একটু পানির ব্যবস্থা করে দিত আব্বা। আব্বা যান ইয়াজিদি দলের নিকটে একটু আলী আসগারকে নিয়ে যান না আব্বা। আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন না আব্বা যান। হযরতে সাকিনা এখন আব্বার নিকটে আব্বাজি কথা বলতে আসে। সাকিনাকে সান্ত্বনা দেওয়ার কোন কথা এখন বলতে যাবে ইমামে হোসেন চোখ ভরা জ্বর, বুক ভরা ব্যথা নিয়ে হযরতে যায়নাব ফাতেমার বেটি যায়নাব ইমামে হোসেনের বোন যায়নাব চোখ ভরা ব্যথা, বুক ভরা চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে কান্না করতে করতে ভাই হোসেনের নিকটে হাজির হয়েছে। ভাই হোসেন বেটা হলো মোহাম্মদ শহীদ হয়ে গেছে বেটা। ভাইজান আপনার নিকটে কোনো দরখাস্ত নিয়ে আসেনি ভাই। ভাতিজা আলী আকবরকে জিভা চুষিয়ে ময়দানে পাঠিয়ে শহীদ হয়ে গেছে ভাতিজা আলী আকবর। ভাইজান আপনার নিকটে কোনো দরখাস্ত নিয়ে আসি নাই ভাই। ওই ভাতিজা আলী আসগারের পিপাসার জ্বালায় আমি ফুফু জান আর বরদাস্ত করতে পারি না ভাই। ছোট্ট ভাতিজা আলী আসগারের পিপাসার জ্বালা ভাই আর সহ্য হয় না ভাই।
যাও না, যদি পারো একটু আলী আসগারকে দেখিয়েছি, জালিমদেরকে ছোট্ট চেহারা হয়তো দেখাতে, একটু দয়া আসতো, মায়া আসতো, আমার ভাতিজা আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করে দিত। জালিম গুণেরা ছোট্ট ছেলেকে দেখে হয়তো কোনো মায়া জেগে যেত, হয়তো কোনো দয়া জেগে যেত। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ইমামে হুসাইন যুদ্ধর ময়দানের দিকে যাওয়ার জন্য আব্বাজি তৈরি আছে। বেটি সাকিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেঁদে কেঁদে আব্বা জান আমার এখন বলতেছে, যায়নাবের চোখের জল এখনো বন্ধ হয় নাই। ইমামে আলী মাকাম আমার যায়নাবকে সাকিনাকে কোনো উত্তর দেবেন, তারপরে বিবি শাহর বানু আঁচলে ঢেকে কোলে করে যেন আব্বাসে আমার হয়ে চাঁদের মতো চেহারা ইমামে আলী মাকামের ছোট্ট বেটা আলী আসগার কি কারবালার ময়দানে আমার ইমামে হুসাইন আলী মাকামের নিকটে নিয়ে আগে বেড়েছেন। বলে, স্বামী গো স্বামী, আমাদের জন্য 3 দিনের জন্য পানি বন্ধ করে রেখেছি। স্বামী গো, স্তনের দুধ কানা নাই, আলী আসগারকে পান করিয়ে জানো পিপাসা খানা মিটিয়ে দেব। স্বামী গো, দেখেন কত সুন্দর চেহারা খানা, মরা মরা ফুলের মতো খেলে গেছে স্বামী। ও স্বামী গো, দয়া করে মেহেরবানি করে আলী আসগারের জন্য একটা ফুলের পানির ব্যবস্থা খানা করে দিন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে আলী মাকাম যায়নাবের কথা শোনার পরে, শাহর বানোর কথা শোনার পরে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বোন যায়নাব রে, ও বোন যায়নাব, আমরা হলাম রাসূলুল্লাহর ঘরানা, আমরা হলাম সাইয়্যিদ রে বোন যায়নাব। আমাদের জন্য আমার রাসূলুল্লাহ ভিক্ষা করাকে হারাম করে দিয়েছে। সেই জালিমদের নিকটে পানি কি করে চাইব বলো? আমার ইমামে আলী মাকাম বলেছিলেন, ভাই আমার ইমামে আলী মাকামকে যায়নাব বলে, ভাই আপনারে পানি চাইতে বলি না ভাই, হয়তো তাদেরকে আলী আসগারের চেহারা দেখে দয়া চলে আসবে, মায়া চলে আসবে। 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে আমার ইমামে আলী মাকাম একটা চাদরে করে ঢেকে আব্বা জান আমার ওই কারবালার ময়দানের দিকে আমার ইমামে হোসেন আগে বেড়েছে ময়দানে। আমার ইমামে আলী মাকাম যেন গিয়েছেন আব্বাজি, ওই জালিম গনেরা দেখে যেন ভেবেছিল ভাই না ভাই হোসেন ভাই পেয়ে গেছে, এবারে সিলিন্ডার হয়ে যাবে, এবারে আসিদের বাইর গ্রহণ করে নেবে। কিন্তু জানে না হোসেনের দিওয়ানা চাঁদ দিয়ে দেয়, কিন্তু কারোর সামনে মাথা নত করে না। একটু জোরে বলা যাবে না? कि मारते हाथ जाने देने से हरगिज नहीं डरते, हरगिज नहीं डरते, कि मारते हाथ जाने देने से झूम के बोलो हमारी इमाम अली मकाम। मरहुम शेख फहीमुल साहेब গতকালকে ইন্তেকাল হয়েছে, তার তরফ হতে তার ইশানি সওয়াবের জন্য 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে হুসাইন আলী মাকাম আব্বাজি আমার আলী আসগারকে বুকে জড়িয়ে ধরলেন গো। কারবালার ময়দানে যেন আব্বাজি চাদরে ঢেকে নিয়ে হাজির হয়েছে। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে নামার পরে আব্বাজি আমার ইমামে হুসাইন সেই জালিমদেরকে বলেছিলেন, ও জালিম গনেরা, ও জালিম গনেরা, শুনে নাও, শুনে নাও, কালকে হাসরের ময়দানে গো নানা জানের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা বলিও না, মাওলা আমরা জানি না ইমামে হুসাইনের সঙ্গে 6 মাসের ছোট্ট শিশু আলী আসগার ছিল। যদি আমরা তাদের কথা জানতাম, আমরা তাদের জন্য পানি কানা বন্ধ করতাম না। দেখো দেখো, আমার সঙ্গে 6 মাসের শিশু আমার আলী আসগার বেটাতে রয়েছে। আমার ইমামে হুসাইন চেহারা খানা দেখাবে বলে চাদর খানায় আব্বাজি আলী আসগারের চেহারা থেকে খুলেছে। যেমনই আমার ইমামে হুসাইন আলী মাকাম চেহারা থেকে যেন চাদর খানা আব্বা সরে আছে। হুরমালা নামে এক জালিম এমন ভাবে আব্বাজি তীর খানা মারলো, বিস্মা খানো তীর এমন মারলো গো, আলী আসগারের হুলকুমে গলাতে এসে ডাইরেক্ট যেন লাগলো। আলী আসগারের ছোট্ট গলা কানাকে ছিদ্র করে আমার হুসেনের বাজু পর্যন্ত তীর খানা গেল। আব্বা জানের কোলে আমার আলী আসগার তীর গলাতে লেগেছে। সারা জীবনের মতো শেষবারের মতো আব্বাজি আলী আসগার দুটো চোখে খুললেন। আব্বার চেহারা আমার কিভাবে হুসেনের চেহারা কানা দেখি, সারা জীবনের মতো দুই চোখ খানা বন্ধ করলেন। আমার আলী আসগার দুনিয়া থেকে আব্বাজি তীর খেয়ে যেন বিদায় নিলেন। আরে মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমামে হুসাইন এই বিরাদার মুসলমান 70 খানা লাশকে নিজের কাঁধে তুলে দিয়ে এসেছিলেন। বেটা আলী আসগার এক তীরকে চোখে যেন আত্মা খানা ডাটায় আলী আসগারের কোলে বের হলো। আমার ইমামে হুসাইন তীরখানাকে গলাতে যেমন বের করেছেন আব্বাজি, রক্তের এক কানা ফোয়ারা বেরিয়ে এলো। আমার ইমামে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলোকে নিজের হাতে নিয়ে ওই কারবালার ময়দানে ইমামে হুসাইন আমার আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া মোনাজাত করতে আরম্ভ করেছে। মাবুদ, এরা রাব্বুল আলামিন বড়দের আল্লাহ, তুমি কুরবানিকে কবুল করেছো মাওলা। নানা জানের উম্মতের কারণে আবার 6 মাসের আলী আসগারের কুরবানিকে কবুল করে না। জগতের মধ্যে কোন এমন বাবা আছে যার সন্তান একদিকে পানির জন্য ছটফট ছটফট করবে, সেই বিপাশিত অবস্থায় তীর খেয়ে দুনিয়া থেকে বিদায় হবে, সেই বাবাতে বরদাস্ত করতে পারে? আব্বাজি, কোন আমার বাবা আছে? কিন্তু আমার আপা হুসাইন তোমাকে হাত নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ ইমামে আলী আসগারের এই ছোট্ট আলী আসগারের কুরবানি খানা আমার নানা জানের উম্মতের কারণে কবুল করে দাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আব্বাজি ইমামে হুসাইনের রক্ত মাখা হাত ভিজা চোখে ইমামে হুসাইনের চোখের জলের ওয়াস্তা দিয়ে এই হতভাগা নুরুল কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করবে। আব্বা জান, ওই ইমামে হুসাইনকে ভালোবেসে আলী আসগারকে ভালোবেসে মাত্র 5 জন ভাইজানের 1000 করে টাকা বলতে পারবেন? ভাই আছে কেউ আমার হুসাইনের এমন একজন দিওয়ানা? মাত্র 1000টা টাকা একজন কোনো বাঁচতে পারবেন? একজন কোনো ভাইজানে আমার পারবেন? ভিজা চোখে দুটো হাত তুলে ইমামে হুসাইনের হাতের ওয়াস্তা দিয়ে একটু দোয়া করতাম, চট করে নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন আমার ইমামে হুসাইনের দিওয়ানা, একজন আমার ইমামে হুসাইনের প্রেমী, একজন আমার ইমামে হুসাইনের মানবওয়ালা এই পবিত্র মাহফিলে 1000টা টাকা দেবে মনে করে একজন কেউ হাত তুলতে পারবেন? ভাই
একজন কেউ হাত তুলতে পারবেন বাপজি? একজন কেউ হবে না? আমার ইমামে হুসেনের দিওয়ানা, আমার ইমামে হুসেনের সঙ্গে সত্য মোহাব্বত রাখনেওয়ালা, মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি ভাই, একজন কেউ পারবেন না? গো নাই। মাত্র 1000টা টাকা দেনেওয়ালা একটা কোনো মার্দ মুজাহিদ নাই? আমার ইমামে হুসেনের একজন কোনো দিওয়ানা হবে না বাপজি? একজন কোনো দিওয়ানা পারবেন না আব্বাজি আমার? এই বন্ধু আমার মাত্র 1000টা টাকা ইমামে হুসেনের মহব্বতে দিতে চেয়েছি। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, কত টাকা কোথায় চলে গেছে ইমামে হুসেনের মহব্বতে? কি নাম ভাই? আসগার আলী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক আসগারের আলোচনা হচ্ছে, দ্বিতীয় আসগার ভাই আমার 1000 টাকা নগদে করেছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিকরে ইমামে হুসাইন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কান্দে যায়নাব, কান্দে সুগরা, কান্দে সাকিনা, হলো জমিনে কারবালা, হলো জমিনে কারবালা, দুধের শিশু মায়ের কোলে, দুধের শিশু মায়ের কোলে, আরে দুধ পেল না, জৈনব কাঁদে সুগরা, কাঁদে সাকিনা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একজন দ্বিতীয় কোনো ভাই মাত্র 1000টা টাকা ইমামে হুসেনের মহব্বতে পারবেন ভাইজান আমার? হবে কোনো বন্ধুতে, হবে কোনো বাবজিতে? মাত্র 1000টা টাকা ইমামে হুসেনের মহব্বতে ওই ছোট্ট আলিয়াসরা যে পিপাসিত অবস্থায় তীর খেয়ে একমাত্র আমার আপনার ইমানের হেফাজতের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আব্বাজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, একজন কোনো ভাই আমার পারবেন না গো? 1000টা টাকা আমার ইমামে হুসেনকে ভালোবেসে হবে একজন কোনো বাবজিতে, হবে একজন কোনো ভাই জানে? মাত্র 1000টা টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি বাবজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবজি আমার, যে হুসাইন আমার আপনার জন্য পুরো ঘরানাকে কাটিয়ে দিয়েছে, পুরো পরিবারকে লুটিয়ে দিয়েছে, একজন দ্বিতীয় ভাই আর নাই? মাত্র 1000টা টাকা দেনে বলা গো, হাত তুলতে পারবেন না একটা কোনো ভাই, একটা কোনো বন্ধুতে? মাত্র 1000টা টাকা দেব মনে করে একজন কোনো ভাইজান হাত তুলতে পারবেন না ভাই? নাই? হবে না? একটা ইমামে হুসেনের এমন দিওয়ানা, আমার ইমামে হুসেনের সত্য মহব্বত করনেওয়ালা, মাননেওয়ালা, অন্তর থেকে ভালোবাসনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দা পারবেন না গো? নাই? একটা ভাই মাত্র 1000টা টাকা আর পারবেন না? আল্লাহ এ মুসলমান, যে হুসাইন আব্বাজি আমার আপনার জন্য
একজনে আপনার কি বলে 200 টাকা পাঠাইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম আব্বাজি হোসেনের মতো আপনার নিকটে রক্ত চাইবে, হোসেনের ঘরানার মতো আপনার নিকটে জানের কুরবানি চাই না। এই বাচ্চা আমার, এই ভাইজান আমার, মাত্র 1000 টাকা দিতে চেয়েছি, একজন কেউ পারবেন না 1000 টাকা? আল্লাহ, একটা কোনো বাচ্চিতে একটা কোনো যুবক ভাই আমার নাই 1000 টাকা দেনেওয়ালা গো, কেউ একজন হাত তুলতে পারবেন না? আরে মুসলমান, যে হুসাইন আমার আপনার জন্য জান মাল সকল কুরবান করে দিয়েছে, আজকে সেই হুসাইনের নামে 1000 টাকা আমাদের জন্য ভারী। আল্লাহু আকবার কবীরা। 1000 টাকা একজন দিওয়ানা নাই, 1000 টাকা দেবে মনে করে একজন কোন মুস্তাফার প্রেমিক নাই, একজন আমার মুস্তাফা সত্য আশিক মাহফিলের মধ্যে নাই। বাজি ভাইজান আমার, মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহ, এই বিরাদার মুসলমান, এই বাজি আমার, এই ভাইজান আমার, একটু ভাবুন আমরা কোন জায়গায় পড়ে আছি। সুবহানাল্লাহ। মা খালার তরফ থেকে 10 কোটি করে বেশ কিছুটা টাকা এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, 10 জন মা খালাতে মাত্র 100 করে টাকা পাবেন মা? হবে গো মা জননী আমার, আমার সামনে পাশে অনেক মা খালা গণেরা বসে রয়েছে, ইমামের হুসাইনকে ভালোবেসে একজন হুসাইনের সঙ্গে মোহাম্মত করনে वाली আমার বিরাদার মুসলমান, এই আম্মা জননী, ওই নবীর বেটি ফাতেমা, হাসানের আম্মা জননী ফাতেমা, হাসানের আম্মা জননী ফাতেমা, যায়েনাবের আম্মা জননী ফাতেমা, আলী আসগরের নানি জান ফাতেমাকে ভালোবেসে আল্লাহ জানো হাসরের ময়দানে ওই ফাতেমার কানিজা করে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়। এমনটা মনে করি মাত্র 100 করে টাকা। এই ভাই যাও তো দেখি মা খালার দিকে, একজন কেউ জানে ভালো হবে, মাত্র 100 করে টাকা আমি আপনার মা খালাদের নিকটে 10 জন মা খালাদের নিকটে মাত্র 100 করে টাকা দেখতে চেয়েছি। মা, দুনিয়াতে বহু টাকা খরচা করেছো, আজকে আহলে বাইতের মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে 100 করে টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন মায়ে আপনার কি বলে 100 টাকা পারবে না গো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাইজান মাত্র 1000 টাকা পারলেন না হুসেনের মহব্বতে, হুসাইনকে ভালোবাসে একজন ভাই মাত্র শেষ একটা কলম 1000 টাকা দেখতে চেয়েছিলাম। এখন যদি না থাকে কালকে দিয়ে দিয়ে পরশু দিয়ে দিয়ে হবে ভাইজান আমার, পারবেন গো? হ্যাঁ, আচ্ছা, ছোট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেখানে ছোট হয় ওখানে বড় হয়। জি, ছোট হলে তো বড় হবে। জি, ছোটতে যখন 1000 টাকা বাকিতে বলতে পেরেছে, তাহলে কোনো বড়তে 1000 টাকা আর বলতে পারবে? ভাইজান নারে তাকবীর, जोर से नारे तकबीर, और जरा प्यार से बोलो यार नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সাহেব কিরাম, আরেকটা কোন যুবক ভাই, ছোটর ভাই যখন বলেছেন তো বড়র ভাই কোন আমার 1000 টাকা হাত তুলতে পারবে? ভাই এখন না থাকলে কাল পরশু দিয়ে হবে গো। একজন ভাই জানে, একজন কোন বন্ধুতে, একজন কোন আমার বিরাদার মুসলমান ইমামে হোসেনের দিওয়ানাতে মাত্র 1000 টাকা আপনার নিকটে দিতে চেয়েছি। এই বাপজি আমার, এই ভাইজান আমার বিরাদার ইসলাম মুসলমান, যারা ইমামে হোসেনের গোলাম, যাকে আমার হুসাইন নিজের গোলাম বলে নেবে, সেই ব্যক্তি নিঃসন্দেহ জান্নাতি। জোরে বলুন और एक तो मोहब्बत बोलूं। आप पूछ सकते हैं नूरुल कादरी साहब, ऐसी कोई बात है, ऐसा कोई दलील है? ये दलील वाली बात है जी। आप चले जरा मदीने, आपको ले चलते हैं। ऐ मेरे मुस्तफा के दीवानो, ऐ हुसैन के चाहने वालों, हुसैन का बचपना का जमाना है। हजरत उमर फारूक आजम का बेटा है, हजरत उमर फारूक आजम का बेटा अब्दुल्ला है। हुसैन को लेके खजूर के बाग पे चलते हैं। अब्दुल्ला खजूर के दरख्त पे उठा है, अब्दुल्ला खजूर के दरख्त पे उठा है। हुसैन बचपना के आलम पे है, बचपना के आलम में है। हुसैन नीचे है, अब्दुल्ला ऊपर है। अच्छा अच्छा खजूर वो अब्दुल्ला उमर का बेटा खा लेता है, खराब खराब खजूर हजरत मोहतरम नीचे हुसैन के लिए फेरता है।
मेरा आका हुसैन को जलाल आता है, मेरा आका हुसैन जलाल आता है। मेरा आका हुसैन फरमाते हैं, मेरे गुलाम, मेरा गुलाम का बेटा गुलाम। हजरत मोहतरम उमर को भी गुलाम हुसैन फरमाते हैं, अब्दुल्ला को भी गुलाम हुसैन फरमाते हैं। गुलाम उमर को कहना था, अब्दुल्ला को गुस्सा आता है, अब्दुल्ला को गुस्सा आता है। अब्दुल्ला छूटता हुआ उमर के करीब पहुंचता है। वो उमर सहाबी है जो सारे सहाबियों में जलाल वाला सहाबी हजरत उमर फारूक है, जिनको देख ले तो शराबी अपना रास्ता बदल दे, जिनको देख ले हजरत मोहतरम तो शराबी अपने शराब को छुपा ले। जिनका नाम लेके छोटे बच्चे अगर रोते हैं, जिनके नाम लेके छोटे बच्चों को चुपाया जाता है, रोना बंद किया जाता है, उमर के करीब बेटा आता है, बोले अब्बू जान गजब हो गया। हजरत उमर फरमाते हैं, बेटा बोलो क्या गजब हुआ है? बोले अब्बू जान गजब ये हो गया, हुसैन ने आपको भी मुझको भी गुलाम कहा है। इतना कहना था, मेरा मौला उमर बचल जाते हैं। झूम के बोलो और जरा प्यार से बोलो। हजरत उमर फरमाते हैं, ए बेटा हुसैन गुलाम कहा है, ये सबूत ये साबित कर सकते हो? बोले चलिए ना हुसैन के पास। इमाम हुसैन के पास उमर आते हैं, उमर का बेटा अब्दुल्ला आता है। हजरत उमर अदब के साथ फरमाते हैं, ये हुसैन मैंने सुना है कि आपने मुझे गुलाम कहा है, आपने मुझे गुलाम कहा है। मेरे आका फरमाते हैं, सारे जन्नतियों के सरदार मेरा आका हुसैन है, मेरा नवासा हुसैन है। मेरे आका हुसैन को नाना जन्नतियों का सरदार कहा है। इमाम हुसैन की बारगाह में उमर आते हैं, अदब से पूछते हैं। हुसैन फरमाते हैं, अगरचे भी बचपना का जमाना है, हुसैन फरमाते हैं, हुसैन जो कहता है उससे मुकरता नहीं है, हुसैन जो कहता है उससे अपनी बात को पलटता नहीं है। हाँ, मैंने आपको गुलाम कहा है, मैंने आपके बेटे को गुलाम कहा है। उमर फरमाते हैं, हुसैन लिख के दे सकते हैं मैं आपका गुलाम हूँ? बोले लाइए कलम कागज, लिख देता हूँ। कलम दिया गया, कागज दिया गया, हुसैन लिख देते हैं, उमर मेरा गुलाम, उमर का बेटा मेरा गुलाम। हजरत उमर फरमाते हैं, बेटा चलो अब काम हो गया है। झूम के बोलो, बोले काम हो गया है। अब्दुल्ला कहते हैं, अब्बू जान मैंने सोचा था आप डांटेंगे, मैंने सोचा था आप कुछ कहेंगे, लेकिन आप फरमाते हैं काम हो गया है। बात क्या है? बोले जन्नत की सर्टिफिकेट मिल गई है। जो जन्नत का सरदार वो जब हमें गुलाम लिख दिया है, अब कोई परेशानी नहीं है, जन्नत मेरे लिए कन्फर्म हो चुकी है। जरा झूम के बोलो सुभान, जरा प्यार से बोलो सुभान। उस हुसैन की गुलामी सोच की, उस हुसैन की गुलामी सोच के एक हुसैन का गुलाम सिर्फ 1000 रुपया नहीं दे सकता है। আমার হুসাইন যাকে হাসরের ময়দানে গোলাম বলে ডেকে নাই, এই আশায় আমার ইমামে হুসাইনের ভালোবাসায় একজন কোন আল্লাহর বান্দাতে মাত্র 1000 টাকা দেবেন আর একজন কেউ হাত তুলতে পারবেন ভাই আছে মাহফিলে? মাত্র 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সাদিকের বাবা জীবন ভাইরা আমার, শুধুমাত্র 1000 টাকা আপনার নিকটে ইমামে হুসাইনের মহব্বতে দেখতে চেয়েছি। পারবেন না একজন কোন যুবক ভাই? পারবেন না একজন কোন বাজিতে? পারবেন না একজন কোন বন্ধু দিয়ে আমার একজন কেউ হাতখানা তুলবেন? 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, হবে না গো? 1000 টাকা যদি আপনার পক্ষে ভারী হয়ে যায়, এই বেরাদার মুসলমান পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 জনে মাত্র 500 করে টাকা বলুন তো দেখি, মাত্র 500 করে টাকা 5 জন ব্যক্তি কি এই বেরাদার ইসলাম মুসলমান আমার হুসাইন আলী মাকামের মোহাব্বতে 500 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজানে পারবেন? 500 টাকা বলনেওয়ালা একজন কোন বন্ধু দিয়ে আমার হবে গো? সুবহানাল্লাহ, মাত্র 500 টাকা এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম 500 টাকা সকাল বেলাতে আপনি যদি মোহনপুরের বাজারে নিয়ে যান, ইচ্ছা মোতাবেক আপনার বাজার হবে না, 500 টাকা আপনার ফুরিয়ে যাবে। আব্বাজি আমার পারবেন না একটা কোন ভাই মাত্র ইমামে হুসেনের মহব্বতে 500 টাকা হবে না? একটা ভাই কেউ হাত তুলতে পারবেন না? এখন না থাকলে কালকে দিয়ে
পরশু দিয়ে একটা কোনো ভাইজান পারবেন, হবে একটা কোনো বন্ধুতে, এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাচ্চি আমার মাত্র 500 টাকা আপনার জন্য, আপনার নিকটে হুসেনের জন্য হবে না গো, পারবেন না ভাই? लाल चांद माशाअल्लाह जबर भाई, अब तक तो सुन रहे थे सफेद चांद है जी, तो ये कौवा की मिट्टी है जहाँ लाल भी चांद है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। हाँ, लाल चांद होता है जब डूबने पे आता है, जब उठने पे आता है जी, हाँ माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तो जब लाल चांद है तो कोई सफेद चांद भी तो होगा, कोई काला चांद भी तो होगा। हजरात मोहतरम, ऐ मेरे दोस्त, ऐ मेरे यार, लालचंद भाई 500 টাকা माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिक्र इमाम हुसैन माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকজন কোনো ভাই জানে পারবেন না গো 500 টাকা, মাত্র 5 জনের নিকটে দেখতে যেছি, একটু কোনো দোয়া করব। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম, এই বাচ্চি আমার ভাইজান, আমার বন্ধু আমার, একটু কোনো আমি আগে বাড়ব, পারবেন ভাই? হবে বন্ধু আমার। দ্বিতীয় কোনো ভাই জানে 500 টাকা দেবে মনে করে একজনকে আল্লাহর ওয়াস্তে হাত তুলতে পারবেন না, হবে না বন্ধু আমার। বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে গেলাম, বাবা জীবন ভাইরা আমার माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुबहानल्लाह। ये देखिए किले से सुबहानल्लाह, का नाम है भैया? इब्राहिम माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुबहानल्लाह। हजरत इब्राहिम के बाद लेकिन इस्माइल का नंबर है जी, हाँ बड़ी गहरी मोहब्बत है माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तो इब्राहिम भाई আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয় কোন ভাই জানে 500 টাকা পারবেন গো? একটু চটচট করে আসুন, কিছুটা কথা আমি আপনার নিকটে হাজির করি। এই বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সাদিকরাম, বাবা জীবন ভাইরা আমার, হবে না ভাই? পারবেন না? মাত্র 500 টাকা। তৃতীয় নম্বর কলম মনে করে দুইজন ভাই হয়ে গেছে, 5 জনকে আমি দেখতে চেয়েছিলাম, দুজন ভাই 500 টাকা হয়ে গেছে, সুবহানাল্লাহ। शेख समी आलम साहेब, शेख समी आलम साहेब 500 টাকা माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার, মুআজ্জাজ সামনে গেলাম, তিনটা হয়ে গেছে, আর দুইজন মার্দ মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য বেটা, তানি মায়ের তানি বেটা, সখী বাপের সখী বেটা, যার মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, হয়তো বাবা ওই কবরস্থানে শুয়ে আছে, আজকে ইমামে হুসেনের মুহাব্বতের ওয়াস্তা দিয়ে এই বিরাদার মুসলমান একটা কোনো দোয়া করব, মাত্র 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একজন চতুর্থ নম্বর কলম মনে করে 500 টাকা বলতে পারবেন ভাই? হবে গো? একজন আল্লাহর বান্দাতে একটু ছোট করে যদি পারেন, এই বেরাদার মুসলমান, নিজের মা বাবার ইসালে সওয়াব মনে করি, যে দান খানা ইমামে হোসেনের মহব্বতে আপনি এই মাহফিলে করতেছেন, সেই দানের সওয়াবটুকু আল্লাহ যেন আপনার মা বাবার কবর পর্যন্ত পৌঁছে দিয়া যায়। এই বেরাদার মুসলমান, হবে না? একজন আর কোন ভাই জানে, একজন কোন বন্ধুতে মাত্র 500 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি, হবে ভাই? কে একজন হাত তুলতে পারবে? আমার ইমামে হুসেনকে ভালোবেসে, ছোট্ট আলী আসগারকে ভালোবেসে, হবে ভাইজান? পারবেন? হবে না? আর মাত্র ভাগ্যবান দুটো মায়ের বেটাকে দেখতে চাইবো, তানি মায়ের তানি বেটাকে, দুইজন ভাইজানকে 500 করে টাকা দেখতে চাইবো। একটু নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব, একটু বক্তব্যখানাকে আগে বাড়িয়ে নিয়ে যাব, পারবেন ভাইজান? হবে গো? একজন কোন মার্দ মুজাহিদ ইমামে হাসানকে ভালোবেসে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ওই ইমামে হাসানের গোলাম করে জানো আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন চাই, একজন ইমামে হাসানের মহব্বতে 500 টাকা দেব মনে করে হাত তুলতে পারবেন না? নাই? হবে না? আসেন কোনো ভাই? আল্লাহ माशाअल्लाह, हफीजुल खान माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, 500 रुपया देके कर दिया है पूरे मजमा वाले को परेशान। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। শেষ একটা কলম 500 টাকা দেখতে চাইবো, পারবেন? হবে একটা কোনো ভাই জানে? হবে একটা কোনো বন্ধুতে আমার? সুবহানাল্লাহ। এই पीछे से हजरत ওই কারবালা के मैदान से माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, क्या नाम है? देखिए इमाम साहब यही पे नाम भूल जा रहे हैं तो आखिरत में क्या होगा? नहीं, आखिरत में नहीं भूलेंगे, याददाश्त को रब खाए नाम बढ़ा देगा।
হযরত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল সুবহানাল্লাহ নাম ছিল ভাইজানের আব্দুল 500 টাকা ইমাম হোসেনের নামে দান করতে করেনি ভুল আল্লাহ বংশতে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে যেন করে দেয় জান্নাতি ফুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सुबहानअल्लाह सफी आलम मोहनपुर से अपने कवाखुन का माशाअल्लाह 2000 টাকা माशाअल्लाह अल्हम्दुलिल्लाह नारे तकबीर আস্তে করে বলিয়েন আপনারা 10 তারিখে খুব চিৎকার করেছেন তো থেকে গেছেন জোরে বলিয়েন না একদম আস্তে করে বলবেন নারে তাকবীর ভালোই আপনারা কথা বুঝেন গো ভালোই বুঝেন মাশাআল্লাহ তাহলে আপনি জোরে করে বলে দেখান নারে তাকবীর नारे तकबीर नारे रिसालत मसला की आला हजरत जनाब भाई सबीर साहब 2000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো ভয়ে ভয়ে 1000 চেয়েছিলাম গো 2000 দিয়ে দিয়েছে তা বলে ফোনে আবার जी हजरत मैं सोचता हूँ अब मेरा दिल कहता है अगर मैं 5000 मांगता तो शायद हुसैन के नाम पे 5000 ही हो माशाअल्लाह अल्हम्दुलिल्लाह এই বন্ধু আমার বেরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখ শামীম মাশাআল্লাহ শেখ শামীম ভাই 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা একটা মা খালাতে 100 টাকা কেউ পারলো না গো হ্যাঁ এতগুলো মা খালাদের মধ্যে আর 3টে মাই আমার 100 টাকা করে টাকা দিয়েছে আল্লাহ সব মনে হয় 10 মুহররমের 17 তারিখে মনে হয় সব খরচা করে দিয়েছে নাকি সবটা ওই মেলাতে খরচা হয়ে গেছে हाँ माशाअल्लाह मेरे बाद एक धुआंधार खतीब उर्दू खतीब इंशाअल्लाह बस मैं 10 से 15 मिनट और आपके बीच हूँ इंशाअल्लाह मैं अपनी जगह दूंगा आप उस मेहमान खतीब से किशनगंज की धरती से आने वाला खतीब से आप बड़ी अच्छी तकरीर समाअत फरमाएंगे ऑपरेटर भाई कहाँ गया हो ये आवाज पकड़ दिया छोड़ दी का है माइक मैन भाई তুমি কোথায় আছো গো নিজের মেশিনের রিমোটে আসো তোমার বক্সে আওয়াজ হচ্ছে ছাড়ছে বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার इश्क़ ईमान का जज़्बा अभी बाकी है झूम के बोलो और जरा प्यार से इश्क़ ईमान का जज़्बा अभी बाकी है अभी बाकी है इसको আমার ভাইজান আমার বন্ধু আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি রক্ত মাখা হাত নিয়ে আব্বাসান আমার ইমামে আলী আসগরকে বুকে জড়িয়ে ধরে খিমার দিকে আগে বেড়েছে
ওই খিমা থেকে সাহার বানো টুক টুক করে যেন দেখতে রয়েছে। বেরাদার মুসলমান সাইনাক যেন তাকিয়ে রয়েছি। ছোট্ট বেটি সাকিনা আব্বা হুসেনের দিকে যেন তাকিয়ে রয়েছে। আব্বা জানাবার হযরতে ইমামে হোসেনের কোলে আলী আসগার চাদরে ঢেকে নিয়ে হাজির হয়েছে। বলে স্বামী গো, আমার আলী আসগারকে পানি পান করতে পেয়েছি, আপনার কোলে কি ঘুমিয়ে গিয়েছে? ইমামে হোসেন আমার কেঁদে কেঁদে বলে, বিবি সাহার বানুরে, আলী আসগার বেটায় আমার এমন পানি পান করে নিয়েছে বিবি, জীবনে আর কখনো তোমার নিকটে পানি চাইবে না। স্ত্রী আবার সারা জীবনের মতো পানি খেয়ে গেছে। এই বেরাদের মুসলমান, এই বাচ্চা আমার ভাইজান, আমার বন্ধু, আমার এই বেরাদার ইসলাম মুআসসাসান কিরাম, সে আমার হুসাইন এক এক করে সকাল থেকে দুপুর পর্যন্ত ৭১ খানা লাশকে ওই কারবালার ময়দান থেকে নিজের কাঁধায় তুলে তুলে খিমার পার্শ্বে নিয়ে এসে জমা করেছে। শেষ মুহূর্তে আমার ইমামে হুসাইন কারবালার দিকে রওনা হবেন। আব্বা এই বেরাদার মুসলমান, রাত্রিও বাবা অনেক হয়ে গেছে, 12:30 প্রায় বাজতে চলেছে। আমার পরে আবার একজন খাতিব, আমার পরে আবার একজন বক্তা, উর্দু বক্তা আছে। এই বন্ধু আমার বেরাদার, দোয়া করতে চেয়েছিলাম আব্বা, দোয়াটা করব নিজের জায়গায় ইনশাআল্লাহ বলে জেনে নেব। বন্ধু আমার বেরাদার, আমি তো আপনারই এলাকার, আপনার এলাকাতে প্রায় ঘুরতে থাকি। আগামী কালকে থেকে প্রায় 5 দিন আপনার খাস হলে আবার কালকে থেকে জীবনী বেরাদার মুসলমান, সেখানে আপনি আমাকে শুনে নিতে পারেন। ইনারা এত দূর থেকে চলে এসেছেন, আব্বা জান, আমার ভাই জান, আবার ইনাদেরকে আজকে পাবেন, কালকে আবার হতে পারেন না। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, দোয়াটা করব আব্বা। 10 জন ভাই শুধু 100 টাকা করে টাকা দেখতে চাইবো ইমামে হোসেনের মহব্বতে। 10 জন ভাই 100 টাকা করে টাকা পারবে না বাজি, হবে গো, একটু হাতে নিয়ে দোয়াটা করতাম, আমি নিজের জায়গায় নিতাম। হবে ভাইজান, পারবেন? মাত্র 100 টাকা করে টাকা আমার ইমামে হুসাইনের মহব্বতে যদি হয়, একটু নিজের জায়গাটাকে ছাড়েন, একটু চটচট করে আসুন। আব্বা যেন আমার এই দানের সওয়াব আল্লাহ যেন আপনার মায়ের কবর পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। একজন হয়ে গেছে, পারবেন না বাচ্চি? মাত্র 100 টাকা করে টাকা গো, শেষ মুহূর্তে টাকাটা আপনার হাতে নিয়ে একটু দোয়া করব, আমি নিজের জায়গায় নেব। হবে না ভাই? পারবেন না গো? মাত্র 100 টাকা করে টাকা চেয়েছি আব্বা, আপনার নিকটে 1000-এর প্রশ্ন করিনি, আপনার নিকটে 2000-এর প্রশ্ন করিনি আব্বা। আমার ভাই, আমার বন্ধু, আমার এই বেরাদারুল ইসলাম, এই মুআসসাস সামনে কেরাম দেখেন, 3 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র 100 টাকা করে টাকা ইমামে হুসাইনের মহব্বতে দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যদি পারেন সুবহানাল্লাহ। এই যে 5 জন হলো, 6 জন হলো, সুবহানাল্লাহ। পারবেন না ভাই? আর মাত্র 4টা ভাগ্যবান মায়ের ভাগ্যবান বেটা ইমামে হুসেনের, আর 4 জন দিওয়ানা হবে না। মাত্র 100 টাকা করে টাকা ভাই আপনার নিকটে চেয়েছি, আপনার টাকাটা শেষ দামটা আমি হাতে নিয়ে একটু কোনো দোয়া করব, আমি নিজের জায়গা নেব। পারবেন ভাই জান আমার? হবে গো। এই বেরাদার মুসলমান, যদি হয় সময় নষ্ট করিয়েন না, খুব তাড়াতাড়ি একটু ছুটে আসুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি 100 নাই, এই বেরাদার 50 যদি না হয় 20 যদি না হয় অন্তত 10টা টাকা শেষ মুহূর্তে নিজের মায়ের নামে নিয়ে একটু আগে বাড়েন তো। যারা যারা মাকে ভালোবাসেন, ওই মায়ের সন্তানগুলো, যারা যারা মায়ের দুগ্ধ খানা পান করেছেন, সেই মায়ের দুগ্ধ পান করনেওয়ালা সন্তান, এই বেরাদার মুসলমান, মাকে ভালোবেসে আপনার নিকটে যা হয়, এই বেরাদার মুসলমান, 100 টাকার প্রশ্ন করি না, 50 টাকার প্রশ্ন করি না, 10 টাকা যদি আপনার মায়ের মহব্বতটা আপনার পকেট থেকে বের হয়, শেষ মুহূর্তে দেন তো, আপনার দানটা আমি হাতে নিয়ে দোয়া করব, নিজের জায়গা নেব। এই বেরাদার মুসলমান, মায়ের রাস্তা দিয়ে চেয়েছি, যদি পকেটে থাকে, মায়ের যদি সত্য প্রেমিক যদি বেটা হও, তাহলে একটু নিজের জায়গা ছাড়ুন তো বেরাদার মুসলমান। এই বাচ্চা আমার ভাইজান, আমার এই বন্ধু, আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, এই বেরাদার
এই বন্ধু আমার, বাচ্চা আমার, মায়ের নামে 10-20টা টাকাও হলো না বাবা, পারবেন না গো। এই বেরাদার, মায়ের আপনার হক আদা করা যায় না? এ মুসলমান, সারা দুনিয়ার পৃথিবীর আপনার দৌলতকে এক পাশে যদি রাখুন, আর একদিকে মায়ের ছোট্ট একটা ইহসানকে যদি রাখেন, মায়ের ছোট্ট ইহসানটা না বেরাদার মুসলমান ভারী হয়ে যাবে। যাই হোক আব্বাজি আমার, যাই হোক বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, রাত্রে আব্বা অনেক হয়ে গেছে, সাহেব সাহেব উপস্থিত হয়ে গেছে, আব্বা নাতো গাজাল মানকাবাত শ্রবণ করতে হবে। ছোট্ট করে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله রব্বুল আলামিন তোমার বান্দা গুনেরা আল্লাহ 2000 দিয়েছে, 1000 দিয়েছে, 500 দিয়েছে, 100 দিয়েছে, আল্লাহ 10, 20, 50 তোমার বান্দা বান্দীদের দিয়েছে। রব্বুল আলামিন সকল তোমার বান্দা বান্দীদের দানকে নিজের দরবারে কবুল করে নাও আল্লাহ। ইমামে হোসেনের মাহফিলে, ইমামে হোসেনের মহাব্বতে তোমার বান্দা বান্দী গুনেরা মাওলা যাহা কিছু দান করেছি জানি না, তোমার বান্দাতে তোমার বান্দিতে কি আশা নিয়ে দান করেছে, প্রত্যেকের মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দাও হে রব্বুল আলামিন। প্রত্যেকের মাওলা তুমি কারোবারে বরকত দিয়ে দাও আল্লাহ। জমি জায়গাতে বাড়ি ঘরে তুমি বরকত দাও, জমিনে আসমানি আফার বালা মুসিবত দূর করো, মাকানে দোকানে তুমি বরকত দাও, হালাল ইনকামে মাওলা তুমি বরকত দাও, প্রত্যেকের মাইয়াতকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করে দাও। আমি তোমা বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम। चलते चलते 2 शेर सिर्फ मैं हजरात बांग्ला हाजिर करता हूँ, मैं अपनी जगह लेता हूँ, एक बार मोहब्बत से कह दीजिए सुभान अल्लाह। हजरात मोहतरम, बहुत सारी जगह में कलकत्ता साइड, मेदिनीपुर, खड़गपुर, इस इलाके में मुझे इस गजल से, इस नाद से मुझे पहचानता है। उस इलाके में हजरत बस यही कलाम, यही नाद मेरी पहचान है। अल्लाह नबी नूरे नबी गो, अपने नबी आमार जीवनेर जीवन। अल्लाह नबी नूरे नबी गो, अपने नबी आमार जीवनेर जीवन। दयार नबी मायार नबी गो, अपने नबी आमार जीवनेर जीवन। अपने नबी आमार जीवन साथे अंधकार कबरेर बाते, अपने नबी आमार निर्दोनियार धन। के रहमतुल आलमीन अपने उम्मतेर सामने, रहमतुल आलमीन अपने उम्मतेर सामने। गुनहगार उम्मतेर আপন জন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। সে চন্দ্র মোহাব্বতে বলে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা, কিসমতের ধনী মা খাদিজা, সব দিল ও জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সব দিল ও জীবন আর যৌবন। কেমা আলো ছিল চরণ সাবল তাই
জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।